বাধা মানে নাই, এখানে অনেকেই বলছে যে এখানে বালুর ট্রাক নেওয়া এবং বাড়ি যানবাহন একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বালু ফুল গাড়ি নিয়ে তার চলাচল রাতারাত করতে আছে প্রতিদিন আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে গতলা ব্রিজ। আমাদের দুবাউরার সাথে তারাকান্দার সাথে যোগাযোগের প্রাণ কেন্দ্র ছিল এটা। আর এই ব্রিজ দিয়ে দিনে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের যাতায়াত, প্রচুর পরিমাণ যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যিকের যে কার্যক্রম সেটা কিন্তু প্রসারিত হতো এই ব্রিজের মাধ্যমে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে ফুলপুরের এমপি এবং হালুয়াঘাট দুবাউরা ময়মনসিংহ এক আসনের এমপি সালমান ওমর রুবেল ভাইয়ের হাত ধরে এই রাস্তাটা 2 লেনের জন্য আমাদের অনুমতি দিচ্ছে এলজিডি। তো এই যে ব্রিজটা ছিল এটার ওই মাথায় কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে ওভারলোড গাড়ি ওঠা নিষেধ, প্লাস হচ্ছে ওভারলোড বালু বাকি ট্রাক যেগুলো আছে সেগুলা এই ব্রিজ দিয়ে যাওয়াটা নিষেধ। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ট্রাকের ড্রাইভার যে বালু বিক্রি করছে, যে বালুটা কিনছে এবং এই ট্রাকের মালিক এটার জন্য দায়ী। এখন প্রশাসনকে দোষারোপ করে লাভ নাই, কারণ হচ্ছে এমপিকেও দোষারোপ করে লাভ নাই, জনপ্রশাসন যারা রয়েছে এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদেরকেও দোষারোপ করে লাভ নাই। একমাত্র মূল হুতা হচ্ছে এটা ট্রাকের মালিক, যে বিক্রি করছে বালু আর যে কিনছে বালু। কারণ তারা জানা সত্ত্বেও ড্রাইভারকে হয়তোবা অনুমতি দিছে যে এই ব্রিজের উপর দিয়া এই এত ওভারলোড গাড়িটা নিয়ে আসার জন্য, এবং এটা কিন্তু দিনের বেলা হয় নাই। দিনের বেলা হইলে অবশ্যই জনসাধারণ যারা ছিল তারা কিন্তু বাধা প্রদান করত, কিন্তু এটা রাতের 3টা থেকে 4টা বাজে ঘটনাটা হয়তোবা ঘটছে। আমি এইখানে রাতে 2টা বাজে এই দিক দিয়ে গেছি, যাওয়ার পরেও দেখছি যে ব্রিজটা ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা দেখতে পারতেছেন যে এখন অবস্থানটা কি, ঠিক আছে। এই পাশে কতটুক ওভারলোড হইলে পরে এই ব্রিজটা, লোহার ব্রিজটা এই পাশ থেকে আপনার উঠে তারপর হচ্ছে ওইখানে ডেবে গেছে। কতটুকু ওভারলোড মানে হচ্ছে বালু, এগুলো হচ্ছে কাঁচা বালু, নিতাই নদীর বালু, যে বালু হয়তোবা কোনো কাজে তারা ব্যবহার করার জন্য বা বিক্রি করছে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটাইছে। এখন আমাদের সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে সাকুয়াই দিয়ে যে একটা রাস্তা আছে ওই রাস্তায় এই গাড়িগুলো আটকিয়ে দিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এই গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আটকিয়ে দেওয়ার জন্য এবং আটকাইছিলামও, কারণ হচ্ছে ওই রাস্তাটা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লাগছিল। এ ধরনের বালুবাহী ট্রাক প্রচুর পরিমাণ যাতায়াত করত, কিন্তু আমরা যখন ওই পাশে আটকাইলাম তখন তারা চুরি করে তারা এই পাশে এই রাস্তাগুলাতে এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখন আপনাদেরকে জিনিসটা একদম নামা থেকে দেখানোর চেষ্টা করব। তো এইখানে প্রচুর পরিমাণে একটা রিস্ক আছে, কারণ যেহেতু এটা লোহার ব্রিজ, তো সেক্ষেত্রে যেহেতু লোহার ব্রিজ সেক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করে এই দিক দিয়ে চলাফেরা করতাম। কিন্তু এই ক্ষতিটা হচ্ছে আসলে আমাদের, এই ক্ষতি হচ্ছে হালুয়াঘাট দুবাউরার, এই ক্ষতি হচ্ছে ফুলপুর তারাকান্দার, এই ক্ষতি হচ্ছে গতলার। কারণ এই মানুষের এত মানুষের চলাচল, এত মানুষের জনজীবন এখন পুরোটাই থেমে গেছে এই অতটুক কাজের জন্য, এই ব্রিজটার জন্য। আসলে আমরা কাউকেই দোষারোপ করতে চাই না, কাউকে উদ্দেশ্য করেও কোনো কথা বলতে চাই না। আমরা চাই প্রশাসন যারা রয়েছে, যারা স্থানীয় প্রশাসন এবং কি যারা ঊর্ধ্বতন প্রশাসন, এলজিডির প্রশাসন, সকলে যদি এ ধরনের ট্রাককে আটক করতে পারে এবং কি যে বালু বিক্রি করছে বিক্রেতা বাই ক্রেতা সবাইকে আপনার মুখোমুখি করতে পারে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, তাহলে পরে শুধু এই ব্রিজটাই নয়, এনিওয়ে এই ব্রিজ সকল ব্রিজগুলাই ভালো থাকবে আমাদের। কারণ এই রুটে তারাকান্দা বাই দুবাউরা রুটে আরও 2টা ব্রিজ, আরও 2টা ব্রিজ, এই স্টিলের 2টা ব্রিজ আছে আরও আমাদের। এই গাড়িটা ওই 2টা ব্রিজও ক্রস করে আসছে। তার মানে এভাবে যদি চলতে থাকে, আজকে হোক আর কালকে হোক, 2 দিন পর হোক, আমরা কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হব। তো এই ক্ষতি থেকে আমাদের বাঁচার জন্য একমাত্র পথ হতে পারে কোনোভাবেই নিতাই নদীর বালু প্লাস বালুবাহী ওভারলোড ট্রাক কোনোভাবেই এই রাস্তা যে পর্যন্ত এলজিডি 2 লেনের না করবে সে পর্যন্ত চলাচল করতে পারবে না। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনসাধারণের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে করে এটা শক্ত হাতে দমন করার চেষ্টা করে। আপনাদেরকে নিচে দেখাবো আমি যে এটা আসলে কি পরিমাণ বালু এটা ছিল।
এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এটা যখন ভেঙে গেছে তখন কি আসলে ড্রাইভারের অবস্থানটা কি সেটা আসলে আমরা জানার চেষ্টা করব। এ হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে। এটার ভিতরে প্রায় 30 থেকে 35 টন মাল হতে পারে। এই 30 থেকে 35 টন মাল নিয়ে যখন এই ব্রিজের উপর দিয়ে যাবে তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবেই। তো আমি কিছু জনসাধারণের কাছ থেকে কিছু নিব যে আসলে তারা কি বলে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চাচা কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসা কোথায়? আমাদের বাসা এই পাশে? এই পাশে। আচ্ছা, এই যে ট্রাকটা আপনার এখানে পড়ে গেল, এটা হচ্ছে একটা বালুবাহী ট্রাক। আসলে এই ধরনের বাস কি আপনাদের এই ব্রিজে কি আরো চলাচল করছে কিনা? চলাচল করতে মানুষ সব বাধা দিচ্ছে না তো, মানে জনসাধারণ বাধা দেয়? বাধা দেয় নাই। আচ্ছা, কি করবো, বাধা দিছিল বুঝলেন? বাধা বাধা মানে নাই, বাধা মানে নাই। বাধা মানে নাই। এখানে অনেকেই বলতে যে এখানে বালুর ট্রাক নেওয়া এবং বাড়ি যানবাহন একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ। এগুলো যে আপনারা করতেছেন, করতেছেন। পরবর্তী সময়ের মধ্যে আপনাদের ক্ষতি হইলে কে এতে ক্ষতিপূরণ দিবে? বিভিন্ন ধরনের প্রশাসনের পক্ষ থেকে আলোচনা আসছে, কিন্তু এইগুলো আলোচনা তারা ওভারটেক করে অমান্য করিয়া না মানিয়া আপনার কিছু নেতাকর্মীদের সাজেশন মতো এই বালু ব্যবসা এবং বিভিন্ন ধরনের বড় যাত্রী আপনার এই মালবাহী গাড়িগুলি কথা মানে না, কেউ কথা মানে আচ্ছা, না। আপনি কি কখনো এদেরকে কি কখনো নিষেধ করছিলেন? মানে নিষেধ আপনি তো বলতে ওই জায়গায় আপনার লাল নিশান টাঙ্গাইল হয়েছে যে এটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ, ওইখানে ও তো লুট দিয়ে গাড়ি চলাচল করা যাবে না। তারপরেও তারা এই বালু ফুল গাড়ি নিয়ে তারা চলাচল রাতারাত করতে আছে প্রতিদিন আর কি। মানে প্রতিদিনই যাওয়া আসা প্রতিদিন, করে? হ্যাঁ। রাত হইলে প্রতিদিন প্রত্যেক রাতে প্রায় 150 মতন গাড়ি চলাচল করে, 150-200 গাড়ি 150-200 গাড়ি চলাচল করে রাত্রে। রাত্রে, মানে রাত্রে এই চলাচল করে। রাত্রে চলাচল করে? হ্যাঁ, দিনে সব যানজট থাকে তো, রাত্রে সব গাড়ি চলাচল রাত্রে, এই ট্রাক বালু নিয়ে রাত্রে চলাচল বেশি করে।